নমস্কার, খেয়াল খুশি রচিনপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বছরের প্রথম দিন সম্পূর্ণ ভিন্ন স্বাদের অনুষ্ঠান নিয়ে হাজির আমরা দুই আড্ডাবাজ। আমি খেয়াল আর আমি খুশি। অচিনপুর বললেই কল্পনায় ধরা দেয় এমন এক রাজ্য যাকে গড়ে তোলা যায় নিজের মনের মতো করে। তাকে হাতে ধরা যায় না ঠিকই, কিন্তু মন দিয়ে ছোঁয়া তো যায়। আপনারা আসতে চান অচিনপুরে আমাদের কাছে? রেডিও ডি হটিস এবং মহিমা ক্রিয়েশনস অচিনপুরকে এনে দিয়েছে আমাদের ধরা ছোঁয়ার মধ্যে। জানেন তো কি করে পৌঁছানো যায় এই অচিনপুরে? কেন? খেয়াল আর খুশিকে সঙ্গী করে। হ্যাঁ, হাসি গানে আড্ডায় মন মাতানো আমাদের এই অনুষ্ঠান আপনাদের নিশ্চয়ই পৌঁছে দেবে অচিনপুরের দোরগোড়ায়। আরে আরে দাঁড়াও দাঁড়াও, তুমি শুধু ভূমিকায় করে যাচ্ছ, ওদিকে দেখছি আসল কথাটাই বলছো না। ও মা, এতক্ষণ সব নকল কথা বললাম নাকি? আমি খুশি, তা আমার যা খুশি তাই তো বলবো। যাকে তুমি কি বলতে চাও সেটা বলে ফেলো। আরে আজ যে 1 জানুয়ারি 2012 প্রথম দিন তো আরে হ্যাপি নিউ ইয়ার বলবে না? ও হ্যাঁ, তাও তো বটে। খুব ভুল হয়ে গেছে। আসলে আড্ডা মারতে বসলে তো এসব হয়েই থাকে, বলুন। যাই হোক, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নবদিন মনি অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো। নতুন প্রভাত জাগো, সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই রাঙিয়ে তোলো। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নতুন প্রভাত জাগো, সময় হলো। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়। জাগো জাগো নির্মল ক্ষমার আলোয় মন ভরিয়ে তোলো। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। নতুন প্রভাত জাগো, সময় হলো। নতুন সবই নতুন লাগে, মনে নতুন ছন্দ জাগে। নতুন আশা নতুন আলোয় নিজেকে কত ভালো লাগে। বাবা,
এ তো কবি কবি ভাব, ছন্দের অভাব না, মানে অভাব তো বলা যাবে না, বরং মানে ভরপুর ছন্দে ভারাক্রান্ত বলে মনে হচ্ছে। আচ্ছা, এটা তো মানবে যে 1 জানুয়ারি এলেই মনে হয় আমরা একটা নতুন শুরুয়াত করব, মানে বুঝেছি বুঝেছি, মানে তুমি বলতে চাইছো আজ থেকে এটা করব ওটা করব, নানা রকম প্ল্যানিং, নিউ ইয়ার রেজলিউশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বলতেই পারো। মানে দেখো, আমাদের জীবনে প্রতিটা দিনই নতুন, কিন্তু সেটার ইম্পর্টেন্সটা এই 1 জানুয়ারিতেই যেন ভালোভাবে বোঝা যায়। ও এই কথা। আমার কি মনে হচ্ছে জানো, এই মুহূর্তে তোমার ঠিক এই গানটাই শোনা উচিত। তাই শোনাও। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে, নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সবই ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে, নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সবই ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো দিন। পথের নিশানা পথেই তো খুঁজে পাবে, জানা অজানা দুদিনে ভুলে যাবে। পথের নিশানা পথেই তো খুঁজে পাবে, জানা অজানা দুদিনে ভুলে যাবে। একই বেদনায় একই সাধনায়, সোনালি দিন, সোনালি মন, সোনালি সব কিছু আবার ফিরে ফের পেতে হবে, নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সবই ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে, নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সবই ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো দিন। আকাশে আসে দুরন্ত দুরন্ত ঝড়, পিছনে ফেলে ঘুমন্ত ঘুমন্ত ঘর। আকাশে আসে দুরন্ত দুরন্ত ঝড়, পিছনে ফেলে ঘুমন্ত ঘুমন্ত ঘর। যেতে যে হবে, পেতে যে হবে, হারানো দিন, হারানো মন, হারানো সব কিছু নতুন করে গড়তে যে হবে, নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সবই ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে, নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সবই ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে, নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সবই ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো দিন। ঠিকই তো, পুরনো সব কিছুকে পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখার দিন আজ।
একদম খাঁটি কথা। তাহলে বন্ধুরা, আপনারা কি আমাদের মতোই ভাবছেন? মানে কোনো পরিকল্পনা নিয়ে নতুন বছর শুরু করছেন, নাকি পুরনো সংকল্পকে আরো জোরদার করার কথা ভাবছেন? যাই ভাবুন না কেন, মনটাকে প্রথমে রাঙিয়ে তুলুন উৎসবের রঙে। আচ্ছা, তুমি নিজে তো বেশ প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছ। আমি? কোন প্রসঙ্গ? এই যে এই জানিয়ে কথা হচ্ছে, মানে তোমার নিজের নিউ ইয়ার্স রেজলিউশনটা কি? ও, তা তোমার একটা অ্যাডভাইস দিই। অ্যাডভাইস দাও, বিনামূল্যে অ্যাডভাইস পেতে আমার কোনো আপত্তি নেই। এই কথাটা হলো, মহিলাদের যেমন বয়স জিজ্ঞেস করতে নেই, জানো তো? হ্যাঁ, তেমনি তাদের নিউ ইয়ার্স রেজলিউশনও জিজ্ঞেস করতে নেই, বুঝলে? যা বাবা, এ নিয়ম আবার কবে থেকে হলো? অনেক দিন থেকেই, তবে মেইনলি ওই করিনা কাপুর যেদিন থেকে শুধু জুস খাওয়া ধরেছেন সেদিন থেকে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হুম কাছেই তো হলিউড ছিল, হুম তাই হলিউড ছেড়ে তুমি হঠাৎ বলিউডের দিকে হাত বাড়ালে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখো রাখো, ওটা রাখো। তা হঠাৎ করিনা কাপুরের খাদ্য তালিকায় তোমার এত ইন্টারেস্ট কেন সেটা শুনি। আরে শুধু আমার নয়, আরে সব ভারতীয় মহিলাদের নজরই এখন ওই দিকে। মহিলাদের খবর তুমি বেশি জানবে, সে ব্যাপারে আমি পাঙ্গা নিতে চাই না, কিন্তু কারণটা একটু বুঝিয়ে বলো। বলছি, দেখো, এই 2012-এ দাঁড়িয়ে যে কোনো মেয়ে, মানে সে যতই তন্নি হোক না কেন, তন্নিতর হওয়ার চেষ্টায় সাধনামগ্ন, বুঝলে? ও, তাই বলো? মানে তুমি রোগা হতে চাও, তাই তো? তা তো মানে ঘুরিয়ে পেঁচিয়ে নাক দেখাবার কি দরকার ছিল? ওই ছেলে বলেই প্যাঁচটা খেলে, মেয়ে হলে না করিনার কতেই ধরে ফেলতো। কি জ্বালা। আচ্ছা দাঁড়াও তো, একটু আমি চায়ে চুমুক দিয়ে নিই, মাথাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝলাম। তারপর তোমার কোনো প্যাচি আর কোনো কাজে আসবে না, বুঝলে? দেখা যাবে। এক কাপ চায়ে যে কি জাদু আছে না, তা বাঙালির মতো আর খেয়ে বুঝবে বলো? তা ঠিক, আমাদের তো এনি টাইম মিষ্টি টাইম। একদম। দারুণ লাগছে কিন্তু, বুঝলে? তাই বুঝি? আর তুমি কি করে বুঝবে বলো? তুমি তো সেই করিনার জুস পার্টি। বোঝো, তা এতক্ষণ তো বেশ ঝিমঝিমিয়েছিলে, হঠাৎ এত ফুর্তি? আরে কাল তো 31st এর নাইট ছিল, তাই একটু পার্টি হবে না? ব্যাস ওই করতে গিয়েই থাক থাক, আর বলতে হবে না, বুঝে গেছি আমি। তা বন্ধুরা, আপনাদেরও কি এই একই অবস্থা? পার্টি শেষ থাকলে ক্ষতি নেই অবশ্য, কিন্তু আমাদের বকবকানিতে তা কেটে যাওয়ার আগে শুনে নিন পরের গান। রোজকার মতো যেমন চলছে চলুক, কিছু লোকে গেলার সাথে যেমন গেলছে গেলুক, তোমাকে যাবে না চেনা, আমিও অধরা, সুরতাল বিচ হইছে, পার্টি সাথে চলুক। সব বাঁদর নাচে, আমরা কিন্তু ভালো, সবাই দেখো গোমরা মুখ, আমরা চাঁদের আলো, তোমাকে কি একলা পাবো, একটু কথা ছিল, দু চড়কি দিয়ে ভরকি কাটতে পারবে কি, সুরতাল বিট মাথা চিট, পার্টির সাথে চলুক। দৃষ্টি গভীর যে মেলেছ আজ, খুঁজবো বলে করেছি স্থির, মনে কারো কাজ, নতুন কোনো ছায়াপথ, নতুন গ্রহের খোঁজ, তোমার সুরে দৃষ্টি গভীর। হে পার্টি সাটি রোজকার মতো যেমন চলছে চলুক,
কিছু লোকে গেলাস হাতে যেমন গেছে গেলুক, তোমাকে যাবে না চেনা, আমিও অধরা, সুরতাল বিট হলি শেষ পাটি সাটি। একটা বছরের হিসাব করতে বসলে স্মৃতির পটে ভেসে ওঠে অনেক ছবি। পৃথিবীর আনাচে কানাচে ঘটে যাওয়া কত ঘটনা মুখে হাসি ফোটায়, আবার কিছু ঘটনা আছে যেগুলো বুকে জ্বালাও ধরায়। ঠিক তাই, মাঝে মাঝে মনে হয় আজকের হিংসায় উন্মত্ত এই পৃথিবী সেই নতুন প্রভাতের অপেক্ষায় প্রহর গুনছে, যেদিন জেগে উঠে পাশের মানুষটির মুখে দেখব শুধুই হাসির রেশ, সব চিন্তা দুঃখ মুছে দিয়ে তার চোখে চোখ রেখে নির্দ্বিধায় বলতে পারবো, নতুন বাতাস নতুন সবই তোমার জন্য, চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। এই আকাশ নতুন বাতাস নতুন সবই তোমার জন্য, চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। বাহ, এত মিষ্টি একটা গান শুনে না আমার মনটাও কেমন একটা উড়ু উড়ু হয়ে গেল জানো। আসলে 1 জানুয়ারি তো বেড়াতে যাওয়ার একেবারে আইডিয়াল ডে। একদম তাই না? জানো, মনে পড়ে যায় ছোটবেলায় এই দিন দল বেঁধে পিকনিক যাওয়ার কথা, কি মজা হতো না? সত্যি মজাই তো হবার কথা, কিন্তু তোমার মুখ এমন হঠাৎ করে গোমরা হয়ে গেল কেন বলো তো? আসলে ওই পুরনো মিষ্টি দিনগুলো আবার মনে পড়ে গেল তো। সেরেছে, এই নতুন একটা দিনে আবার পুরনোকে টেনে এনে কেন মন খারাপ করো বলো দেখি। না না, মন ভালো করো, মন ভালো করো। আচ্ছা, এক কাজ করো, আমি এখন শ্রোতা বন্ধুদের যে গানটা শোনাবো তুমিও ভালো করে শোনো, দেখবে মন আপনা আপনি কেমন হালকা হয়ে গেল। আচ্ছা চলো শোনা যাক। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনেরই ঠিকানা।
একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। চায় যে ওরা প্রেমকে ধরে চলতে এগিয়ে, কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে। চায় যে ওরা প্রেমকে ধরে চলতে এগিয়ে, কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে। বন্ধ ঘরেতেই বন্দি হলে সেই একই তো ভাবনা, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল, নিঃস্বতার এই যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল। কি হবে কাল তাই নিয়ে আজ ওরা যেন চঞ্চল, নিঃস্বতার এই যন্ত্রণাতে প্রেমটুকু সম্বল। সন্দেহে যে মন সঙ্গীকে যখন বুঝেও তো বোঝে না, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। সেই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা। থ্যাংক ইউ। এটা তো পিকনিক সিনেমারই গান, তাই না? হ্যাঁ। কিন্তু শুনলে তো ওই গানে কি বললো? কি? বন্ধ ঘরেতে বন্দি হলে সেই একই তো ভাবনা, মানে এই বন্দি দশা থেকে এক্ষুনি মুক্তি চাই। সেই যে ছোটবেলার মতো একটা বছরের প্রথম দিনেই ছুটি চাই। ছুটি চাই? ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। মানে তোমার বয়সটা এখন মানে এই মুহূর্তে একটু কমতির দিকে তো, তাই ছোটদের খুব পছন্দের একটা গান শোনো। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। রে গা রে গা রে গা মাপা 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 ধনি 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 সাগর সা। রে গা রে গা মা গা মা পা মা পা ধনি ধনি সা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। ওই সাত রাঙা রাম ধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে, ও সাত রাঙা রাম ধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে, ফুলে ফুলে স্বরলিপি লেখে গাপা মাস্ত্রে মাগা ধনে সা। রে গা রে গা রে গা মাপা 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 ধনি 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 সাগর সা। রে গা মাপা রে গা মাপা ধা গা মাপা ধনি মাপা ধনি সা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা।
দূরে রাখালি সুরে যে বাঁশি পাহাড়ে তুলেছে ঢেউ রে, পাহাড়ে তুলেছে ঢেউ। নীল সবুজের কোলে দুলে দোদুল দোলে শিখে টানে না রে কেউ, পাহাড়ে তুলেছে ঢেউ। বাঁশি রে পাহাড়ে তুলেছে ঢেউ। ওই নীল পাখি মিল খুঁজে ফিরে গানে গানে তোর প্রাণে জেরে, ও নীল পাখি মিল খুঁজে ফিরে গানে গানে তোর প্রাণে জেরে। দু চোখে আকাশ ভরে নেড়ে গাপা মাত্রে মুগা গানে গা, সারে গা রে গা রে গা মা পা মা পা মা পা ধনি 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 সা গা রে সা, সা গা রে মা পা নি রে মা পা পা মা। জয় জয়ন্তী ছবির এই গানটা চির নতুন, মানে যতবারই শুনি ততবারই নতুন করে ভালো লাগে। কিন্তু একটা কথা, কি? যে তুমি তো আমার বেশ কায়দা করে শিং ভাঙা বাছুর বলার চেষ্টা করলে। আমি? হ্যাঁ। কখন? এরকম কথা আজ কেন? আমার জীবদ্দশায় আমি কোনোদিন বলিনি। হা হা বললেই হলো। এই যে তুমি বললে না আমার বয়সটা এখন কমতির দিকে, ওটা তো কথার কথা, মানে তার মানে কি এই দাঁড়ায় না? হ্যাঁ তাই দাঁড়ায়। আর আমি এত সহজে ছাড়ার পাত্রী নই, বুঝলে? এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন? আমার প্রশ্ন কেন? আরে শোনো, শোনো, মানে শোনো। কি নিয়ে প্রশ্ন ঠিক বলো তো? মন দিয়ে শোনো, মজার প্রশ্ন। আচ্ছা। আপনারাও শুনুন। হ্যাঁ শোন, একজন ভদ্রলোক সাঁতার জানেন না, ঠিক আছে? সাঁতার জানেন না, কিন্তু একা একা ইংলিশ চ্যানেল পার হলেন। কি করে বলো? হবে বোট টোট কিছু একটা। দূর, বললাম তো যে একদম একা। ও ঠিক আছে, তুমি একটা ক্লু দাও। ক্লু? ওই চেষ্টা করলে তুমিও পারবে, মানে এটাই ক্লু। এই মানে এই আরে বলছি, এই পার করাটা এত ইজি না যে চেষ্টা করলে বাচ্চারাও পারবে। আচ্ছা তাহলে দাঁড়াও, আমি একটু ভেবে নিই। আমি দাঁড়াতে পারছি না, তুমি ভাবো, আমি বরং গান শুনি। আর তোমার এই হাল দেখে আমার যে কতটা মজা হচ্ছে না, সেটা পরের গানটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। দাও ভাই নাকে এক টিপ নস্যি, খাও তারপরে এক মগ লস্যি। লাগে জুড়ি জুড়ি সুরচুরি হ্যাচ্ছো হ্যাচ্ছো, ঠিক 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 ঠিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। নাগরা যাও নয় হেঁটে আগ্রা, জামতলা আমতলা নিমতলা পথে পাবে। নয় নয় এ তো ঠাট্টা, খাও পেট ভরে গাট্টা। কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে। টক 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 চরে টক্কা, আর কত দূরে বগদাদ মক্কা। গায়ে লাগে ছাকা ভেবা চাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে ছাকা ভেবা চাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। গোলগাল বিশু নন্দী, দিন রাত আটে ফন্দি। ঝুড়ি ঝুড়ি ভুড়ি ভুড়ি বড় বড় কথা বলে। তাগড়াই বেটে বড়দা, খায় পান সাথে জর্দা। ফুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে, ফুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে। এ বাড়ির খেদি চায় ভুরু কুচকে, ও বাড়ির খেদা হাসে মুখ মুচ্ছে। গায়ে লাগে ছাকা ভেবা চাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক।
সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অষ্টডিম্ব, গায়ে লাগে ছাকা ভাবা চাকা, হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক, হাম্বা হাম্বা ঠিক ঠিক ঠিক, হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক। হোপাই ঝিপাই হুবা হুবা লুপাই, রেগে টিকা বিবি টিকা ইঙ্গা মিঙ্গা টিকা তুম, এগড়ে বেগড়ে হারাকেডি হুম্বা ডুবা ডুবা কুম। আই ঝুকুমাকু ঝিঙ্গি লাগে, আই ঝুকুমাকু ঝিঙ্গি লাগে, আরে আরারো ইয়া হো হো, আরে আরারো ইয়া হো হো, ডারে 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 টুম টাকা টুম টাক টুক টাক, ডারে 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 টুম টাকা টুম টাক টুক টাক। গানের সাথে এই সিনেমা সিনটাও কেমন চোখের সামনে ভেসে উঠলো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ওই কিশোর কুমারের সেই অসাধারণ পাগলামি, সত্যি। সে কি আর বলা যায় বলো। সত্যি বাংলায় না কত কমেডি মুভি তৈরি হয়েছিল এক সময়। ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায়ের জুটি, তারপর তুলসী চক্রবর্তী, সন্তোষ দত্ত, তারপর রবি ঘোষ, চিন্ময় রায়, অনুপ কুমার। এদের সিনেমা দেখতে বসলে আজও না হেসে হেসে পেট ব্যথা হয়ে যায়। একদম ঠিক বলছো। আচ্ছা, এই কথা যখন উঠলোই ভাবছি তাহলে আজকে আমরা একটা এরকমই কিছু গান শুনি না? মানে আড্ডার সঙ্গে এরকম গান শুনতে পেলে আমাদের শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই খুব খুশি হবেন, তাই না? একদম। কিন্তু তার আগে আমার সেই প্রশ্নের উত্তর দাও। ও, তোমার প্রশ্ন পেয়ে গেছি। পেয়ে গেছো? এই উত্তরটা হলো টিভি রিমোট দিয়ে যে কোনো ইংলিশ চ্যানেলই পার হওয়া যায়। বাবা, পেরে গেলে? খুব ইজি ছিল না? দেখেছো, যেই আমি পারলাম অমনি কোশ্চেনটা ইজি হয়ে গেল। কি করে পারলে বলো না? এ তো খুব সোজা কথা। তাই নাকি? বলো বলো। আসলে আমিও সাঁতার জানি না, কি না। আচ্ছা শোনো, আর জ্বালিও না, এবার আমি আমার পছন্দের একটা মজার গান শোনাবো। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3, জবর জবর 3 বর, 1 2 3, যা যাই পড়তে খাইতে পাহাড়ি, 1 নম্বর 1 নম্বর, যেখানে খুশি যাইতে পাহাড়ি, 2 নম্বর 2 নম্বর, কানে দাপা মাগারে তাকাইতে পারি, 3 নম্বর 3 নম্বর, কেমন সুন্দর ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল বর। আহা ভূত বাহাভূত, কিবা ভূত কিম ভূত, বাবা ভূত ছানা ভূত, খোড়া ভূত কানা ভূত, কাঁচা ভূত পাকা ভূত, সোজা ভূত বাঁকা ভূত, রোগা ভূত মোটা ভূত, আধা ভূত গোটা ভূত, আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর, আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর, ভূতের রাজা দিল বর। তাই রে নাই রে নাই রে, আর ভাবনা কিছু নাই রে, দিন দিন না দিন তাই আর নাই গো মোদের চিন্তা, কেবল পেটে বড় ভুক, না খেলে নাই কোনো সুখ, আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক, কোরমা কালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও, কোরমা কালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও। এই গান ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। গুপি গান, বাঘা গান বা হীরক রাজার দেশের এসব গানের সঙ্গে আমাদের কৈশোর জড়িয়ে আছে। না থাক বাবা, তুমি তো আবার সেই আমাকে ওই ছোটদের দলে ভিড়িয়ে দেবে। যাক, শোনো, আমি এবার একটা গান শোনাই, বুঝলে? ওই গুপি বাঘার মতো এই চরিত্র কিন্তু বাংলার মানুষের দারুণ প্রিয়। La Grandi
চার মূর্তিমান পটল ডাঙার আমজন বিখ্যাত চার মূর্তিমান ক্যাবলা হাবুল টেনিদা আর লিকপিকে এই পেলারাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান আমরা দামাল করছি রে কামাল সামাল দেবার কেউ তো না ঝঞ্ঝা ঝড়ে চলছি উড়ে যখন যেমন সুযোগ পাই স্বপ্ন মাখা ইচ্ছে গুলো দুই হাতে সব ছড়ালাম দুই হাতে সব ছড়ালাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান চলতে পথে খাই না হোঁচট পরীক্ষাতে হোঁচট খাই স্বাস্থ্য ভূগোল ইংরেজিতে বছর বছর বললা পাই সিঁড়ি ভাঙা অঙ্ক দেখে খাঁচা ছাড়া আতারাম বাবা খাঁচা ছাড়া আতারাম মামাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান ফুটফুটে রাত জোছনা ঝলমল ঘুটঘুটে রাত অন্ধকার ভয় করি না বাঘের থাবা আসুক না ভূত একটিবার একটি চড়ে ভুলিয়ে দেব ভূতের বাপের আসল নাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান ক্যাবলা আবুল টেনিদা আর লিখপিকে এই পেলারাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। উফ, দারুণ দারুণ। অনেকদিন পরে শুনছি জানো গানটা। টেনিদার ভূমিকায় চিন্ময় রায় জাস্ট অসাধারণ। জানো তো একটা খবর, আবার নাকি টেনিদাকে নিয়ে বাংলা সিনেমা হচ্ছে। তাই নাকি? কি নাম? আই এম নট ভেরি শিওর, বাট ওই চার মূর্তির অভিযান এরকম গোছের কিছু একটা নাম। ওই শুভাশিস মুখোপাধ্যায় টেনিদার ভূমিকায়, আর পরিচালনা করছেন চিন্ময় রায়। আমি তো ওই জানার পর থেকেই ভাবছি কবে দেখতে পাবো। এটা কিন্তু সত্যি দারুণ খবর। আবার সেই টেনিদার নতুন কোনো মুভি আসছে জেনে ব্যাপক লাগছে। মজার গান শুনতে শুনতে না আমার একটা মজার ঘটনার কথা মনে পড়ে গেল। জানো? বলো বলো। বলছি, দাঁড়াও শোনো। আমার এক বন্ধু কলকাতায় থাকে, বেশ কিছুদিন ধরে খুব ভুগছিল, মানে নানা রকমের অশান্তি, ঘুম হয় না, খিদে হয় না, এইসব কিছু। আরে না না, অন্যরকম। শোনো শোনো, রিসেন্টলি ডক্টর দেখিয়েছে। ও, তা ডাক্তার কি বলছে? ও ওষুধ দিয়েছে নিশ্চয়ই, মানে এমনিতেই তো দেশে গাদা গাদা ওষুধ দেয়। এই তো আগে থেকে নিজে সমস্ত ডিসিশন নিয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, বলো। ডক্টর বলেছেন যে শারীরিক এবং মানসিক বিশ্রামের দরকার। ও, ওষুধ নেই কিছু তাহলে? হ্যাঁ, ওষুধ দিয়েছে, কিন্তু ওষুধটা কাকে দিয়েছে জানো? দিয়েছে বন্ধুর ওয়াইফকে, রোজ একটা করে ঘুমের বড়ি। কি? বউয়ার ঝাল যাইলো না মরির বাটা গালে, আমার সর্বঙ্গের সাল সাইলা যায় তোমার কথার জালে। বউয়ার ঝাল যাইলো না, ও বউয়ার ঝাল যাইলো না, ও বউয়ার ঝাল যাইলো না, রে বউয়ার ঝাল যাইলো না, রে বউয়ার ঝাল যাইলো না। আমি বাপের ভিটা বন্ধক থুইয়া করি জোগাড় করে, আর নাও গড়াইলাম করু কিনলাম, বউ আনিলাম ঘরে, বউ আনিলাম ঘরে। ও নাও পাইতে গেলে, ও
নাও পাইতে গেলে গলগলাইয়া তলাতে লয় পানি, বুঝি কাঁচা তক্তায় নাও গড়াইতে ভুলেতে না জানি, বুঝি কাঁচা তক্তায় নাও গড়াইতে রে মন ভুলেতে না জানি। দুয়াতে গিয়া দেখি হায়রে পোড়া কপাল, আর দেখা এলাম দুধের গরু এখন দেখি আবাল, গরু হাল বায় না কোথায় কেবল গো, গরু হাল বায় না কোথায় কেবল লেইটা করে কাদা, আর পৌরে দেখা তাৎ কড়মর মরে ডাকে গাধা, পৌরে দেখা তাৎ কড়মর মরে ডাকে গাধা। সেদিন মহাজনের পেদায় আইসা লতিস করে দাঁড়ি, আমার বাপের ভিটায় হবে বাবুর শখের বাগান বাড়ি, এখন গরু গরু লইয়া আমি গো, এখন গরু গরু লইয়া আমি ফুটা নাই সরি, অধম নাইয়া ভবের তুফান কেমনে দিব পারি, অধম নাইয়া ভবের তুফান বাইরে কেমনে দিবে পারি। ও বউয়ার চাল যাইল না মরিতে বাইটা গালে, আমার সর্বয়ঙ্গে চাল যাইলা যায় তোমার কথার চালে, বউয়ার চাল যাইল না, বউয়ার চাল যাইল না, বউয়ার চাল যাইল না, বউয়ার চাল যাইল না, বউয়ার চাল যাইল না। ও, তার মানে তুমি বলতে চাইছো সব বউয়েরাই বড়দের ওপর ঝাল ঝাড়ে, আর বরেরা চুপ করে বসে মৌনব্রত পালন করে, তাই না? না না, একদম না। আমাদের এত বুদ্ধি থাকলে তো আমরা বর্তে যেতাম। এইসব ব্রত মহিলারা সবসময় নিজেদের আঁচলবন্দি করেই রাখেন, তাই তার সুবিধাটুকু তারাই পান, আর বরেরা মানে আমরা বর বর আখ্যা পাই। শেষের কথাটা মন্দ বলনি বটে, কিন্তু আমি ওই ব্রতর পাটটা বুঝলাম না। ব্রত করলে তো উপোস টুপোস করতে হয়, তার সুবিধাটা কি হলো? ও, ওই মানে উপোস করে রোগা হবো বলছো? হে ভগবান, না, আমি ওই লাইনে একদমই বলিনি। তো এটা হচ্ছে মানে শাশুড়ি বউয়ের গল্প। হ্যাঁ, শোনো, একজন শাশুড়ি মানে খুব মুখরা, হ্যাঁ, সারাক্ষণ বউকে কথা শোনায়, মুখ ঝামটা দেয়, পাড়াপড়শিরা সবসময় শুনছে, হ্যাঁ, কিন্তু অবাক কাণ্ড হলো বৌমাটি একেবারে স্পিকড নট। অবাক হওয়ার কি হলো? বউটা নেহাত লক্ষ্মী বলো। হ্যাঁ, সকলে সেরকমই মনে হয়েছিল প্রথম দিকে। এমন সময় এক অতি উৎসাহী পড়শি খুব উৎসাহের বসে জানলায় চোখ রেখে বসল, তো আর তখনই আসল সত্যটা উদ্ঘাটিত হলো। আরে এত রহস্য করার কি আছে? এ কি ফেলুদা ব্যোমকেশের গল্প নাকি? কি দেখলো বলবে তো? রোসো আমি বলছি, বলো। দেখা গেল শাশুড়ি তো বউকে থমকেই চলেছেন, আর বৌমা মুখে কুলু পেটে কি করছে জানো? শাশুড়ির দিকে পা দেখাচ্ছে। যতই পা দেখায় শাশুড়ি ততই খেপে আরো চেঁচায়। তাই বুঝতেই পারছো পাড়ার লোকেরা কেন শুধু শাশুড়ির চিৎকার শোনে। একটা কথা ভুলে গেলে তো, সাস ভি কভি বহু থি, বুঝেছো? তখন তিনিও তাই করেছেন, আর এখন ভুগতে হচ্ছে। সে বাবা, তোমরা শাশুড়ি বউরা বুঝে নাও, আমার কথা পরিষ্কার, আমরা বড়েরা সাথেও নেই পাঁচেও নেই, সে যতই আড়ালে তোমরা আমাদের বড় বড় বলো না। এইটা কিন্তু একটা সত্যি কথা বললে। বাহ, এতো গুড গার্ল। কেমন সব সহজে মিটে গেল দেখো। দাঁড়াও, সত্যি কথাটা একটু বুঝিয়ে দি। তোমরা যে সাথে পাঁচে থাকবে তার উপায় বা সময়টা কই? কেন? তোমাদের ল্যাব তো সব সময় টপ ইনফরমেশনে ভরে আছে। পৃথিবীর এত জ্ঞানের বোঝার পাহাড়, আর সংসারের বোঝাটা কোথায় চাপাবে মশাই? বোঝো।
শিখবি মাল্টিমিডিয়া টুকলু গাবলু স্বপ্নে পেল WW আইডিয়া ইমেলে যুক্ত হলো হলুলু হলদিয়া দুনিয়া.com নামো নামা রাত বেড়েছে রাত চেপেছে ইঁদুর কল পড়লে ধরা বাজবে মরা গঙ্গা জল অরুণ প্রাতে লম্পি হাতে জলদি চল দুনিয়া.com নামো নামা চড়বে জমবে অতিক্রমে লাখের মান বাজার হেভি কামান বেবি পত্রপাঠ মাধ্যমিকে চিৎপটাং ছুটবে ঘোড়া ল্যাংড়া ঘোড়া কিনবি তোরা এক্সট্রা ঠ্যাং গেল ভোগে কম্পুরোগে জেনারেশন উৎপটাং দুনিয়া.com নামো নামা দেখা দে নয়তো টাকা দে। আচ্ছা খুশি, দেখছো গানে গানে কতটা সময় চলে গেছে, কিন্তু ঘড়ির দিকে খেয়াল আছে? সত্যি এসব গান শুনতে শুনতে সময়ের হিসেব থাকে না। কিন্তু এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আশা করি হাসি গানে আপনাদের ভরিয়ে রাখা যে সংকল্প নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি, আপনাদের সহযোগিতায় তা সফল হবে। শ্রোতা বন্ধুরা, 2011 আমাদের যেমন দিয়েছে অনেক কিছু, তেমনি কেড়েও নিয়েছে অনেক কিছুই। আমরা যেমন পেয়েছি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, পশ্চিমবঙ্গ, লিবিয়া ও মিশরের রাজনৈতিক পরিবর্তন, তেমন হারিয়েছি অনেক প্রিয় মানুষকে। আসুন শ্রোতা বন্ধুরা, আজ বিনম্র চিত্তে স্মরণ করি তাঁদের, যারা আমাদের চিরবিদায় জানিয়ে পাড়ি দিয়েছেন অমৃত লোকের উদ্দেশ্যে। আমরা গত বছর যাদের হারিয়েছি তারা হলেন সুচিত্রা মিত্র, ভীমসেন যোশী, গীতা দে, এলিজাবেথ টেলর, সত্য সাই বাবা, শচীন ভৌমিক, চিদানন্দ দাশগুপ্ত, বাদল সরকার, মকবুল ফিদা হোসেন, মনি কাউল, সিকিমের ভূমিকম্পে অন্তত 111 জন, শাম্মী কাপুর, মনসুর আলী খান পতৌদি, স্টিভ জবস, জগজিৎ সিং, ভূপেন হাজারিকা, কলকাতা এমআরআই হাসপাতালের আগুনে মৃত 92 জন, পশ্চিমবঙ্গে 20 মদে মৃত 170 জন, দেবানন্দ, ঋতু গুহ, সক্রেটিস এবং ভারতী দেবী। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে যে শিল্পীদের গান আপনারা আজ শুনলেন তারা ছিলেন মান্না দে, সৈকত মিত্র, নিপবিথি ঘোষ, আরতি মুখোপাধ্যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার, অনুপ ঘোষাল, রবি ঘোষ, বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু এবং নির্মলেন্দু চৌধুরী। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আবার আপনাদের সঙ্গে কথা হবে আগামী রবিবার ঠিক বেলা 12টায়। নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।